সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার ভোরে সেখানে 2টি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করলেও তাদের দাবি, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগে যায়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লাগে আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়। এদিকে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে প্রায় একই সময়ে দেশগুলোতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। এর আগে গত শনিবার ইরানের যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। মাত্র 8 ঘন্টার ব্যবধানে তৃতীয় দফায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। প্রথম দফায় মধ্যাঞ্চল ও দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছিল। তৃতীয় দফার হামলাতে উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5টার দিকে এই মিসাইলগুলো ছোড়া হয়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর আগে ছোড়া মিসাইলের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার বাংলাদেশ সময়ে রাত 4:30টার দিকে নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মঙ্গলবার বন্ধ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 6 মার্চ পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে লাগানো প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো ব্যানার, বিলবোর্ড ও বিজ্ঞাপন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, সকালে প্রধানমন্ত্রী গুলশান এলাকা থেকে বের হওয়ার সময় হাতিঝিলের পুলিশ প্লাজার সামনে তার ছবি সংবলিত ব্যানার দেখতে পান। তখনই তা সরিয়ে ফেলতে নির্দেশ দেন এবং দ্রুত সেটি অপসারণ করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ড ও LED স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপনও দ্রুত সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজার থেকে 3 মাসের জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের জন্য বিপদ বড় হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ এপ্রিল থেকে ব্যাহত হতে পারে, কারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহারের ফার্নেস অয়েল আছে মার্চ মাস পর্যন্ত। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়ছে। তেলের দাম আপাতত বাড়ানো হবে না। আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এর আগে ঢালাওভাবে তারা যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় এই প্রেক্ষাপটে কাতারের সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন QFA। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণার সময় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করলেও সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে। এমন সিদ্ধান্তে আগামী 27 মার্চ দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত ফিনালিসিমা ম্যাচ অনিশ্চয়তায় পড়েছে।